মানব ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি শুধু একজন নবী ছিলেন না, বরং ছিলেন বিশ্বাস, ত্যাগ ও আত্মসমর্পণের মূর্ত প্রতীক। মেসোপটেমিয়ার কুশালগ্ন থেকে যার জীবন শুরু, যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল এক আল্লাহর মহিমা, আর যার পদচিহ্ন আজও তিনটি প্রধান ধর্মের অনুসারীদের জন্য অনুসরণীয়, তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা। আসুন আমরা সেই মহাপুরুষের জীবন কথা ও কর্মের গভীরে ডুব দেই, যিনি অগ্নিগণ্ড থেকে উত্তীর্ণ হয়ে বন্ধুর পথ পেরিয়ে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইসলাম, খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ও রাসূল। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং তাওহীদের অর্থাৎ একত্ববাদের প্রচারক। তার জীবন ছিল পরীক্ষা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কুরআনে তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে এবং তাকে মুসলিম জাতির পিতা হিসেবে সম্মান করা হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 অব্দে মেসোপটেমিয়ার উর নামক শহরে। তার পিতার নাম ছিল আজার, যিনি মূর্তি প্রস্তুতকারক ছিলেন। তবে ইব্রাহিম আলাইহিসসালাম শৈশব থেকেই মূর্তি পূজার প্রতি বিতৃষ্ণা পোষণ করতেন এবং এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন। তার বংশধারা নূহ আলাইহিসসালামের পুত্র শামের সাথে যুক্ত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন সত্যের জ্ঞান লাভ করেন, তখন তিনি সম্প্রদায়কে মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান। তিনি যুক্তি ও প্রমাণের মাধ্যমে তাদের মূর্তি পূজার অসারতা তুলে ধরেন। কোরআনের বিভিন্ন আয়াতে তার এই দাওয়াতের বিবরণ রয়েছে। তিনি তার পিতা আজারকেও মূর্তি পূজা থেকে বিরত থাকার উপদেশ দিয়েছিলেন, কিন্তু আজার তার আহ্বানে সাড়া দেননি। ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের মূর্তিগুলোর প্রতি ঘৃণা প্রকাশ করতেন। এক রাতে যখন সবাই কোনো উৎসবে বাইরে গিয়েছিলেন, তখন তিনি গোপনে মন্দিরে প্রবেশ করে সকল মূর্তি ভেঙে ফেলেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটি অক্ষত রাখেন এবং তার কাঁধে ভাঙা মূর্তির একটি কুড়াল রেখে দেন। ফিরে এসে লোকেরা যখন মূর্তিগুলো ভাঙা দেখল, তখন তারা ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যের সাথে এরূপ করেছ? সূরা আল আম্বিয়া আয়াত ৬২। ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বললেন, বরং এদের বড়টি তো এটা করেছে, অতএব তোমরা এদেরকে জিজ্ঞাসা করো যদি এরা কথা বলতে পারে। সূরা আল আম্বিয়া আয়াত ৬৩। তাদের নিজেদের অক্ষমতা উপলব্ধি হওয়ার পর তারা লজ্জিত হয়, কিন্তু তাদের অহংকার তাদেরকে সত্য গ্রহণে বাধা দেয়। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতের বিরোধিতা চরম আকার ধারণ করলে তৎকালীন রাজা নমরুদ তাকে জীবন্ত পুড়িয়ে মারার আদেশ দেন। বিশাল এক অগ্নিকুণ্ড প্রস্তুত করা হয় এবং ইব্রাহিম আলাইহিসসালামকে সেই আগুনে নিক্ষেপ করা হয়। এই কঠিন পরিস্থিতিতেও ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। আল্লাহ তাআলা অলৌকিকভাবে আগুনকে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শীতল ও শান্তিময় করে দেন। কোরআনে এই ঘটনার উল্লেখ রয়েছে, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। সূরা আল আম্বিয়া আয়াত ৬৯। ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত অবস্থায় সেই অগ্নি পরীক্ষা থেকে মুক্তি পান, যা তাঁর নবুয়তের সত্যতা এবং আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ ছিল। অগ্নি পরীক্ষার পরও যখন ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের অধিকাংশ মানুষ ঈমান আনল না, তখন তিনি আল্লাহর নির্দেশে হিজরত করলেন। তিনি প্রথমে হারান নামক স্থানে যান এবং এরপর কানান ও মিশরের দিকে যাত্রা করেন। বিভিন্ন স্থানে তিনি আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতে থাকেন। মিশরে অবস্থানকালে ফেরাউন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারাহ রাহ এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে নিজের কাছে রাখতে চান, কিন্তু আল্লাহর অলৌকিক ক্ষমতায় ফেরাউনের হাত অবশ হয়ে যায় এবং তিনি সারাহ রাহকে সম্মানজনকভাবে বিদায় দেন এবং তাকে একজন দাসী বা হাজেরা উপহার দেন। দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেন। আল্লাহ তাঁর দোয়া কবুল করেন এবং বৃদ্ধ বয়সে তাঁর প্রথম পুত্র ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। থাকবে ইসমাইল আলাইহিসসালামের জন্মের পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে তার স্ত্রী সারাহর মাধ্যমে দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিসসালামের সুসংবাদ দেন। ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর পথে কোরবানি করার নির্দেশ। স্বপ্নে তিনি দেখেন যে আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার আদেশ দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারেন যে তার সবচেয়ে প্রিয় জিনিস
তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম। তিনি আল্লাহর আদেশ পালনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন এবং ইসমাইল আলাইহিসসালামের কাছে স্বপ্নের কথা জানান। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন একজন অনুগত পুত্র। তিনি পিতার ইচ্ছায় রাজি হন এবং আল্লাহর হুকুম পালনের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত হন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালানোর মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে একটি দুম্বা নিয়ে প্রেরণ করেন এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সে দুম্বা কোরবানি করার নির্দেশ দেন। কুরআনে সেই ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে সূরা আস-সাফফাত এর ১০২ থেকে ১০০ নম্বর আয়াতে। এই ঘটনা আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিসসালামের অসীম আনুগত্য ও তাদের মহিমা প্রকাশ করে এবং এটি মুসলিমদের জন্য কুরবানির ঈদ উদযাপনের মূল ভিত্তি। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে মক্কায় কাবাঘর পুনর্নির্মাণ করেন। কুরআনের সূরা আল বাকারায় এই ঘটনার উল্লেখ রয়েছে ১ থেকে ২৯ নম্বর আয়াতে। ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘরের ভিত্তি স্থাপন করেন এবং ইসমাইল আলাইহিসসালাম পাথর যোগান দেন। নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন যে এই স্থানকে নিরাপদ ও বরকতময় করা হয় এবং তার বংশধরদের মধ্যে নবী ও রাসূল প্রেরণ করা হয়। ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ ও বরকতময় জীবন লাভ করেন। তিনি বিভিন্ন স্থানে আল্লাহর বাণী প্রচার করেন এবং মানুষকে সত্যের পথে আহ্বান জানান। তার দুই পুত্র ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালামও নবী হিসেবে আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বার্ধক্যে উপনীত হওয়ার পর স্বাভাবিক মৃত্যুবরণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন বহু গুণের অধিকারী। তার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল একত্ববাদের প্রতি দৃঢ় বিশ্বাস। তিনি জীবনের শুরু থেকেই এক আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করেছিলেন এবং এর প্রচারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলেন। অসীম ধৈর্য ও সহিষ্ণুতা। তিনি বহু কঠিন পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হয়েছেন, কিন্তু কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। পরিপূর্ণ আত্মসমর্পণ। আল্লাহর যে কোনো আদেশ পালনে তিনি দ্বিধা করেননি, এমনকি নিজের প্রিয় পুত্রকে কোরবানি করার জন্যও প্রস্তুত ছিলেন। দয়ালু ও অতিথিপরায়ণ। কুরআনে তাঁর অতিথিপরায়ণতার অনেক ঘটনা উল্লেখ আছে। মুসলিম জাতির পিতা। আল্লাহ তাআলা তাকে মুসলিম জাতির পিতা হিসেবে মনোনীত করেছেন এবং তার প্রচারিত দ্বীন ইসলামের মূল ভিত্তি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন মানব জাতির জন্য এক মহান আদর্শ। তাঁর ত্যাগ, ধৈর্য, আল্লাহর প্রতি আনুগত্য এবং একত্ববাদ। গল্পটি আপনার কেমন লেগেছে